সে পিরোজপুর জেলার একটি শান্ত গ্রামে থাকে, কিন্তু 10 বছরের ছেলে। সবকিছুই নতুন এবং সবকিছুই নতুন। সে নিয়মিত স্কুলে যায়, কিন্তু বিকেলে তার সবচেয়ে প্রিয় সময় কাটায় তার দাদুর বাড়িতে। তার দাদু হাশেম আলী একসময় স্কুলের শিক্ষক ছিলেন। এখন তিনি বৃদ্ধ, তিনি হাঁটতে পারেন না, কিন্তু তার ঘরে একটি অমূল্য সম্পদ আছে, একটি পুরনো রেডিও। রেডিওটি একটি কাঠের বাক্সের সাথে বাঁধা, উপরে ধুলো, কিন্তু নয়নের চোখে এটি একটি জাদুকরী যন্ত্র। প্রতিদিন সে তার দাদুর বাড়িতে যেত এবং রেডিও চালাতো। কখনো সংবাদ, কখনো গান, কখনো নাটক, সবই তার কাছে নতুন পৃথিবীর দরজা। এই রেডিও কেবল একটি যন্ত্র নয়, এটি আমার সময়ের দরজা। আমি যখন ছোট ছিলাম তখন এই রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ, মুক্তিযুদ্ধের খবর, রবীন্দ্রসঙ্গীত শুনেছিলাম। একদিন নয়ন রেডিওতে একটি নাটক শুনেছিল, একজন মুক্তিযোদ্ধার গল্প। তার চোখ বড় বড় হয়ে গেল, আর চোখ বড় বড় হয়ে গেল। দাদি, তুমি কি যুদ্ধ দেখেছ? আমার দাদি হাসলেন, আর তিনিও হাসলেন। আমি এটা দেখিনি, আর তোমার জন্য গল্পগুলো রেখে এসেছি। সেদিন থেকে রেডিওর প্রতিটি শব্দ গল্পের মতো হয়ে গেল। সে লেখে, আঁকে, মাঝে মাঝে নিজের কণ্ঠে বাজায়। গ্রামের অন্যান্য শিশুরাও তাদের গল্প শোনে। নয়নের বাড়ি একটি ছোট স্টুডিওতে পরিণত হয়েছিল। রেডিওর শব্দে কল্পনার নৌকা ভেসে বেড়ায়। একদিন সে একটি ছোট স্কুল স্থাপন করার সিদ্ধান্ত নেয়। দাদুর গল্প, রেডিও নাটক, তার নিজের লেখা, সব মিলিয়ে সে একটি নাটক তৈরি করে, একটি রেডিওর স্মৃতি। স্কুলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল এবং দর্শকরা করতালি দিয়ে প্রশংসা করেছিল। দাদুর মুখে হাসি। রেডিও এখন কেবল দাদা নয়, এটি নয়নের গল্পের উৎস, গ্রামের শিশুদের কল্পনার জানালা। পুরনো যন্ত্রটি একটি নতুন জীবন, একটি নতুন গল্প খুঁজে পেয়েছে।